আসসালামু আলাইকুম। বা দোস্ত, খুব ভালো। তুই কি আইসা প্রেমে করছস না ওরে ভয় পাইতেছস? আস্তাগফিরুল্লাহ। তুই এটা কি কইলি ফুয়াদ? আমি একমাত্র আল্লাহ ছাড়া আর কাউরই ভয় পাই না। কালু তোরে মারলো, আজরে তুই লম্বা সালাম দিলি, আমরা দিয়া তুই ভুল করছস। ফুয়াদ, আয়েশার মনে যে ঘৃণার জন্ম হয়েছে সেটা দূর করার লাগে আমার পক্ষ থেকে ভালো ব্যবহার করা জরুরি। আমি যদি ঘৃণার বিপরীতে ঘৃণাই করি তাহলে তো এটা আরো বাড়বো। আসসালামু আলাইকুম আব্দুল সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনার সাথে দেখা হয়ে খুব ভালোই হইল। কি বিষয় মাদবর সাহেব? আপনার কাছে আমার একটা আবদার আছে। কিসের আবদার বলেন? হুজুর, আমার মাইয়া আয়েশারে আপনি আরবি পড়া শিখাইবেন। ইরাজ, তুমি এখানে কি করো? ও আমার লোকে পারনের লেগে আপনার কাছে বিচার দিতে আইছো? বিচার দিতে আহি নাই, মাতবর্ষা চাইতে কইছে। আব্বা তোমার আইতে কইছে? কি কাম করছো তুমি? আয়েশা, বিশ্বাস করো, সেদিন ক্লাসে স্যার তোমারে বকতাছিল, এটা লয়ে আমি হাসি নাই। আব্বা, তুমি ওরা আইতে কইছো কেন? বিচার আইছে নাকি? কে বিচার দিছে ওর নামে? কি এর বিচার চাচা? আমি তো কিছুই বুঝতাছি না, আমার নামে কোনো বিচার আইছে? আরে কেউ বিচার দেয় নাই। আরে তোমার নামে বিচার দেবে এটা কি সম্ভব? আদর্শ বাবার আদর্শ ছেলে। তাইলে ওরা ডাকছো কেন? ডাকছি এই জন্য যে মিরাজ আজ থেকে তোমার আরবি পড়া শিখাইব। মানে মিরাজ আমারে পড়াইবো? শোন, এতে অবাক হওয়ার কিছু নাই। মিরাজ ক্লাস 8-এ ভর্তি হওয়ার আগে মাদ্রাসা ক্লাস 7 পর্যন্ত পড়ছে। খুবই মেধাবী ছাত্র। যা, অজু করে পড়তে পারে। আয়েশা পড়ো। কি হলো আয়েশা, পড়ো না কেন? আচ্ছা, তুমি তো আর আমার হুজুর, তোমারে তুমি করে বললে কি কোনো সমস্যা আছে? না, কোনো সমস্যা নাই। তুমি যে আমারে পড়াইবা, আব্বা তোমার কত টাকা দিবে এর লেগে? এটা আমি জানি না। মাদ্রাসার সাথে আব্বার কথা হয়েছে। বাদ দাও তো সব, এখন পড়ো, নাও শুরু করো। আব্বা তোমার কত টাকা দেয় তুমি জানি না, আমারে জানাইবা। আমি এতে ডাবল দিব তোমারে। তুমি শুধু আইবা আর যাইবা, আমার কথা শুনবা, বুঝছো? আয়েশা, আমি টাকার জন্য ছাত্র পড়াই না, যা দেয় তাই নেই। কোরআন শিক্ষা দিয়ে আমার মনের মধ্যে শান্তি অনুভব করি, মনে শান্তির লাইগেই পড়াই। বোক আছে। আব্বা, কাজটা কিন্তু আপনি একবারে ঠিক করেন নাই। আমারে বাপ হইয়া পোলারে বিপদের মধ্যে ফেলাইছেন। আস্তাগফিরুল্লাহ। এই বিয়াদব, কি করছি আমি? পাঁচবারে মাইয়ারে পড়াইতে পাঠাইছে, তাও আবার মিথ্যা কথা কইয়া। বিয়াদব খবিস, বাপের কেউ মিথ্যাবাদী কয়? বাবা মিরাজ, কি হয়েছে? বিকালে আব্বাই কইলো মাতবার বাড়িতে যাইতে, কইলো মাতবার সাহেব নাকি আমারে কি কইতে চায়। আমি গেলাম দেখা করতে, মাতবার সাহেব আমারে কইলো হ্যাঁ মাইয়া আয়েশারে নাকি আমার আরবি পড়াইতে দিব। তথ্য গোপন করছেন, এটাও এক ধরনের মিথ্যা। এটা কিন্তু সত্যি কথা, আপনি তথ্য গোপন করছেন। আমার ফাঁসি দাও, রশিয়ানো। আরে আপনি অল্প সমস্যা নিয়ে এত মাতামাতি করে কেন?